পলাশ সকাল হতেই মাঠের দিকে কাজ খুঁজতে যায়। গফুর চাচা, আসসালামু আলাইকুম। এই হাড় কাঁপানো শীতে আপনি একা মাঠে কাজ করছেন? ওয়ালাইকুম সালাম। কে রে? কুয়াশায় তো মুখ চেনা যায় না, গলার স্বর একটু চেনা চেনা লাগছে। পলাশ নাকি? জি চাচা, আমি পলাশ। এত সকালে এই ঠান্ডায় আপনি খেতে নামলেন কেন? আপনার তো কোমরে ব্যথা, শরীর খারাপ করবে তো। উঠে আসুন চাচা। আর বলিস না বাবা, শরীর কি আর সাধে খারাপ লাগে? পেটের জ্বালা বড় জ্বালা। ক্ষেতের ফুলকপি আর নতুন আলুগুলো সব পেকে যাচ্ছে। আজ যদি বাজারে না পাঠাই, এই কুয়াশা আর শীতে সব পচে নষ্ট হবে। কাল হাটে ভালো দাম ছিল, আর যদি মাল নিতে না পারি তবে আমার মহাজনের দেনা শোধ হবে না। কিন্তু আমার এই কোমরে ব্যথার জন্য জোর পাচ্ছি না, শরীর একটুও চলছে না রে পলাশ। চাচা, আপনার তো লোক দরকার, আমি করে দেব আপনার কাজ। আপনার সব ফুলকপি আর আলু তুলে বাজারে পৌঁছে দেব, সব কাজ আমি করে দেই। তুই করবি বাপ, কিন্তু আমার হাতে তো আজ তোকে দেওয়ার মতো নগদ টাকা নেই। মজুরি কেমনে দেব তোকে? সবজি বাজারে বিক্রি করলে তারপর টাকা আসবে। আমি তোকে এখন কিছুই দিতে পারবো না। চাচা, আমার টাকা পরে দিলেও হবে, কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার বল দেখি শুনি, রাখতে পারলে রাখবো। আমার মেয়ে টুম্পা আজ খিচুড়ি খেতে চেয়েছে, খুব বায়না ধরেছে। আপনার গোলা তো ভরা, আর ক্ষেতের সবজি। মজুরি হিসেবে আমাকে যদি আপনি কিছু আমন চাল, একটু ডাল আর ক্ষেতের টাটকা সবজি দেন, তবে আমি কাজ করব। আমার মেয়েটার মুখে আজ হাসি ফোটাতে চাই চাচা। নগদ টাকা দেওয়া লাগবে না, শুধু খাবারের ব্যবস্থাটা করে দিন। শুধু এইটুকু চাস? তোর মেয়ে খিচুড়ি খাবে? আহারে, ঠিক আছে পলাশ, তুই আমার কাজটা করে দে। আমি তোকে ক্ষেতের সবজি আর আমার গোলা থেকে নতুন চাল দেব। শুধু তাই না, তোকে আমি সবজি বিক্রি করে নগদ টাকাও দেব। আমার নাতনির বয়সী ছোট মেয়েটা খেতে চেয়েছে, আর আমি দেব না? যা, নেমে পড় খেতে। সত্যি বলছেন চাচা? সৃষ্টিকর্তা আপনার ভালো করুক, আপনার হায়াত বাড়িয়ে দিক। আমি এক্ষুনি নামছি। এই বলে পলাশ খেতে নেমে পড়ল, আর সারাদিন কাজ করে রাতে খিচুড়ি রান্নার জন্য চাল ডাল সবজি নিয়ে আসলো। তাদের বাড়িতে খিচুড়ি রান্না করা হলো, আর তারপর সবাই মিলে গরম খিচুড়ি তৃপ্তি করে খেল। তাদের বাড়ি যেন হঠাৎ করে এক টুকরো শান্তির নীড় হয়ে উঠল। বাবার ভালোবাসা দেখে টুম্পার চোখে আনন্দে পানি চলে আসলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।